আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো তোমাদের কাছে অনেক হেল্পফুল হচ্ছে। তো ভিডিওর শুরুতেই বলে রাখি যে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, আর যদি কোথাও ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্টে জানিও। আর অবশ্যই যদি নতুন থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ আমরা আলোচনা করব চারবাক দর্শন নিয়ে। চারবাক দর্শনরা মূলত তোমরা সকলেই আগের ভিডিওতে দেখেছো যে চারবাক দর্শনরা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছেন, অন্য কোনো রকম প্রমাণকে তারা প্রমাণ হিসেবে স্বীকারই করেননি। তাই তারা কেন অন্য কোনো প্রমাণকে স্বীকার করেননি এবং কেন শুধুমাত্র প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছে, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমরা যে টপিকগুলো আজ আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে, ফার্স্ট চারবাক দর্শনের কিছু প্রাথমিক ধারণা, সেকেন্ড হচ্ছে চারবাক দর্শনের কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, চারবাকদের জ্ঞানতত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা, একমাত্র প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে তারা কেন স্বীকার করেছে সেটা নিয়ে আলোচনা করব, অনুমানকে কেন প্রমাণ বলে তারা স্বীকার করেননি সেটা নিয়ে আলোচনা করব, এবং চারবাক কর্তৃক অনুমানকে কিভাবে তারা খণ্ডন করেছেন সেটা নিয়ে, এবং সবার শেষে তাদের মতবাদকে অর্থাৎ চারবাকদের মতবাদকে বহু দার্শনিক সম্প্রদায় সমালোচনা করেছেন, অর্থাৎ তাদের মতকে স্বীকার করেননি এবং সেটা কেন করেনি সেগুলো নিয়েও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, একদমই স্কিপ করো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমেই আমরা যেটা আলোচনা করব এর প্রাথমিক ধারণা বা কিছু বেসিক ধারণা নিয়ে, যেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। চারবাক শব্দটা কোথা থেকে এসছে বা এর অর্থটাই বা কী? চারবাক শব্দটার শব্দগত বিশ্লেষণ হচ্ছে চারু আর বাক। এই চারু আর বাক এই শব্দ দুটো মিলিয়েই এসেছে হচ্ছে চারবাক। এই যে চারু শব্দের অর্থ হচ্ছে মধুর বা সুন্দর, আর বাক শব্দের অর্থ হচ্ছে বাক্য বা ভাষা। তাহলে এই চারু বাক, এই যে চারবাক আসছে, চারু এবং বাক এই দুটো শব্দ মিলিয়ে এই শব্দ দুটোর মিশ্রণের অর্থ হচ্ছে যারা মধুর কথা বলেন তারাই চারবাক। এই চারবাকরা হলেন মূলত জড়বাদী দার্শনিক। আর এই চারবাকদের সম্পর্কে নানা রকমের মতবাদ প্রচলিত আছে যে এই চারবাক সম্প্রদায়টা বা চারবাক দর্শনটা কিভাবে এলো, কোথা থেকে এলো, এই নিয়ে নানা রকমের মতবাদ রয়েছে। তো এখানে সেগুলোর বিষয়ে কিছু আলোচনা করা রয়েছে। যেমন তার মধ্যে প্রথমে রয়েছে, কিছু গবেষকরা বলেন চারবাক নামে এক ঋষির নাম অনুসারেই এই দর্শনের নাম চারবাক দর্শন হয়েছে। আবার কোনো কোনো পণ্ডিত মনে করেন দেবগুরু বৃহস্পতিকে চারবাক দর্শনের প্রবক্তা বলা হয়। আবার অনেকের মতে দেবতারা যখন অসুরের হাতে লাঞ্ছিত হন তখন দেবগুরু বৃহস্পতি অসুরদের ভোগ সুখের পথে চালিত করেন যাতে তাদের ধ্বংস অনিবার্য হয়। আর এই যে বাসনা, অসুরদের ধ্বংস হওয়ার যে বাসনা, এই বাসনা থেকেই সৃষ্টি হয় চারবাক দর্শনের। আবার অনেকে মনে করেন যে চারবাকরা চর্বণ বা উপভোগকে মূল মন্ত্র বলেন, তাই এই দর্শনকে চারবাক দর্শন বলা হয়। চারবাকপন্থীরা অর্থাৎ যারা চারবাক দর্শন সম্প্রদায়কে সমর্থন করেন তারা একটা কথাই বিশ্বাস করেন যে যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করেও ঘি খাবে। যেটা সংস্কৃতে বলা হয়েছে যবেদ জীবেদ সুখম জীবেদ, ঋণং কৃতং ঘৃতং পিবেদ। এর পরে আমরা আলোচনা করব চারবাক সম্প্রদায়ের বিভাগ। এই চারবাক সম্প্রদায়কে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। চারবাক সম্প্রদায়ের বহু প্রকার ভাগ রয়েছে, কিন্তু তার মধ্যে এই তিনটে সম্প্রদায়ই হলো প্রধান। ফার্স্ট হচ্ছে বৈতণ্ডিক বা আদি চারবাক সম্প্রদায়, দ্বিতীয়টা হলো ধূর্ত চারবাক সম্প্রদায়,
তৃতীয়টা হচ্ছে সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। এবার এই তিনটে সম্প্রদায় সম্পর্কে আমরা কিছু আলোচনা দেখে নেব। প্রথমেই চলে আসছি আমরা বৈতণ্ডিক চার্বাক সম্প্রদায়ের বিষয়ে। এই যে বৈতণ্ডিক শব্দটা, এটা এসেছে হচ্ছে বিতণ্ডা থেকে, যার অর্থ হচ্ছে তর্ক বা বিচার। এই বৈতণ্ডিক সম্প্রদায়ের প্রধান দার্শনিক হলেন জয়রাশি ভট্ট। আর এই সম্প্রদায়ের নিজস্ব কোনো মত নেই। এই বৈতণ্ডিক সম্প্রদায়রা কি করে, এরা মূলত অন্য সমস্ত সম্প্রদায়ের মতামতকে ভঙ্গ করে বা তাদের মতামতকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু নিজেরা এরা কোনো রকম কোনো মতবাদ কিন্তু প্রতিষ্ঠা করেননি। পরে রয়েছে ধূর্ত চার্বাক সম্প্রদায়। চার্বাক সম্প্রদায় বলতে আমরা মূলত এই ধূর্ত সম্প্রদায়কেই আমরা বুঝি, বা আমরা যে চার্বাক দর্শন সম্পর্কে আলোচনা করি বা যে চার্বাক দর্শন সম্পর্কে পড়ি, সেটা এই ধূর্ত চার্বাক সম্প্রদায়ের সম্পর্কেই আমরা পড়ি বা তাদের বিষয়েই আলোচনা করি। এই সম্প্রদায়ের মতে প্রত্যক্ষ হচ্ছে একমাত্র প্রমা জ্ঞান, অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমা, আর সেটা এই সম্প্রদায়েরাই বলে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তাদের মতে। এই দর্শন সম্প্রদায়ের মতে ইন্দ্রিয় সুখই হচ্ছে একমাত্র আমাদের কাম্য বিষয়। ইন্দ্রিয় সুখ ছাড়া আর কোনো কিছুই মানুষের কাম্য বিষয় নয়, এবং এরাই কিন্তু একমাত্র বলেছেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই ধূর্ত চার্বাক সম্প্রদায়েরা আরও অনেক কিছুর বিষয়ে আলোচনা করেছেন, যেমন হচ্ছে ঈশ্বর, আত্মা, জন্মান্তর, ইহলোক, পরলোক, কার্যকারণ, এই সমস্ত কিছুর বিষয়ে তারা আলোচনা করেছেন ঠিকই, কিন্তু এই কোনো বিষয়ই তারা কিন্তু স্বীকার করেননি। এই সমস্ত কিছুকে তারা ভ্রান্ত বলেছেন। তারপরে যে সম্প্রদায়টা রয়েছে অর্থাৎ সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়, এই সম্প্রদায় হলো মূলত নরমপন্থী সম্প্রদায়। এদেরকে নরমপন্থী কেন বলা হয়? কারণ এই সম্প্রদায়টা প্রয়োজন অনুযায়ী কখনো কখনো প্রত্যক্ষের অতিরিক্ত অনুমানকেও এরা প্রমাণ হিসেবে স্বীকার করেছে। যেমনটা আমরা আগেও জেনেছি যে চার্বাকরা কিন্তু শুধুমাত্রই প্রত্যক্ষকেই স্বীকার করেছে, অন্য কোনো প্রমাণকেই কিন্তু তারা প্রমাণ হিসেবে স্বীকার করেনি। কিন্তু একমাত্র এই সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়, তারাই একমাত্র প্রত্যক্ষকে তো অবশ্যই স্বীকার করেছেন, এবং তার সাথে সাথে প্রয়োজন মতন অনুমানকেও প্রমাণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর পরবর্তী টপিক হচ্ছে চার্বাকের জ্ঞানতত্ত্ব। চার্বাকের জ্ঞানতত্ত্বের মূল কথা হচ্ছে তারা একমাত্র প্রমাণকেই স্বীকার করে, আর তারা অনুমানকে কোনো রকম প্রমাণ হিসেবে স্বীকার করেনি না। তারপরে রয়েছে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকারের কারণ। কেন চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন? চার্বাক মতে প্রমাণের বিষয়কে অবশ্যই প্রত্যক্ষের সঙ্গে যুক্ত হতে হবে, কারণ প্রত্যক্ষযোগ্য বিষয় হচ্ছে একমাত্র আমাদের জ্ঞানের বিষয়, অর্থাৎ যা আমরা দেখতে পাই, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আসে বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যোগাযোগের মাধ্যম হয়ে আসে, সেটাই হচ্ছে সঠিক জ্ঞান। চার্বাকরা জড়বাদী হওয়ায় তারা ভৌত দ্রব্যকে বিশ্বাস করেই না। চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই যে চারটি ভূত বা চতুর্ভূত যাকে তারা বলে থাকেন, তাদের মতে এই চতুর্ভূতের দ্বারাই প্রত্যেকটা জড় বস্তু তৈরি হয়েছে, আর সেই কারণেই এই চতুর্ভূত যুক্ত জড় বস্তুই আমাদের প্রত্যক্ষযোগ্য হয়, এবং সেই কারণেই এগুলো আমাদের কাছে সত্য। এবং চার্বাকরা আরও বলেন যে যা প্রত্যক্ষযোগ্য নয় তা প্রমাণ হতে পারে না, এবং প্রত্যক্ষযোগ্য বিষয়কে তারা বলেছেন হচ্ছে জ্যেষ্ঠ প্রমাণ বা প্রমাণ শ্রেষ্ঠ। প্রত্যক্ষ হলো চার্বাক মতে সন্দেহের অতীত, যাকে সন্দেহ করা যায় না,
স্পষ্ট এবং অভ্রান্ত। অর্থাৎ চার্বাকরা এটাই মনে করেন যে একমাত্র প্রমাণই হলো এমন বিষয় যেটাকে কোনো রকম কোনো সন্দেহ করা যায় না, যেটা আমাদের কাছে স্পষ্ট, অর্থাৎ আমরা যা দেখি বা শুনি সেটা কোনো রকম কোনো সন্দেহের কোনো তালিকায় থাকেই না, সেটা একমাত্র স্পষ্ট এবং সেটা ভুলও হতে পারে না, তাই জন্য সেটা অভ্রান্ত। এরপর হলো অনুমানকেই কেন তারা প্রমাণ বলে স্বীকার করছেন না, বা অনুমান কেন তাদের মতে অর্থাৎ চার্বাকদের মতে প্রমাণ নয়। চার্বাক দার্শনিকদের জ্ঞানতাত্ত্বিক সিদ্ধান্ত হলো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, কারণ প্রত্যক্ষ হচ্ছে প্রমাণলব্ধ জ্ঞান সংশয় ও বিপর্যয় শূন্য। চার্বাক মতে প্রত্যক্ষ হলো সম্যক বা সাক্ষাৎ অনুভূতি, বা প্রত্যক্ষই হলো একমাত্র আমাদের অনুভব। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য বস্তুর জ্ঞান এবং অন্তর ইন্দ্রিয় মনের মাধ্যমে আমাদের সুখ দুঃখ প্রভৃতির জ্ঞান হয়, তাই হলো আমাদের অনুভব। প্রত্যক্ষ অন্য কোনো কিছুর সাহায্য না নিয়ে একটি বিশেষ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের কাছে আমাদের মাধ্যম হয় বলে প্রত্যক্ষকে আমরা সাক্ষাৎভাবে অনুভব করতে পারি। সংজ্ঞা অর্থাৎ যেটাকে আমরা বলি নাম, আর সঙ্গী অর্থাৎ হচ্ছে নামের দ্বারা যেটা বোধিত হয়, যে বোধিত বস্তু, অর্থাৎ নাম দিয়ে আমরা যে বস্তুটাকে চিনি, সেই দুটো, এই দুটোর সম্বন্ধই হচ্ছে উপমিতি। আর উপমিতির করণকে উপমান বলা হয়। আর এই উপমানকে কিন্তু চার্বাক দর্শনরা স্বীকার করেন না। শব্দ প্রমাণও প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ চার্বাকরা মনে করেন শব্দ প্রমাণও হচ্ছে আমাদের প্রত্যক্ষেরই উপর নির্ভরশীল। আপ্ত বাক্যকে শব্দ প্রমাণ বলে, তাই শব্দকে চার্বাকরা আলাদা করে স্বীকার করার কথা বলেননি। তারা মনে করেন যে শব্দকে পৃথকভাবে স্বীকার করার কোনো প্রয়োজনই নেই, একমাত্র প্রত্যক্ষই আমাদের স্বীকার্য। নৈয়ায়িকদের মতে অনুমানের ভিত্তি ব্যাপ্তি জ্ঞান, অর্থাৎ ন্যায় দর্শনে ব্যাপ্তিকে স্বীকার করা হয়, যেটা কিনা অনুমান লব্ধ। এইখানে নৈয়ায়িকরা বলেছেন হচ্ছে যেখানে ধূম সেখানেই বহ্নি। এই যে ব্যাপ্তি জ্ঞান, এর দ্বারা ধূম থেকে অগ্নির অনুমান সম্ভব হয়, অর্থাৎ যে অগ্নি থেকেই ধূম আসে এটা আমরা সকলেই জানি। তাই ধূম দেখলেই অর্থাৎ ধোঁয়া দেখলেই আমরা এটাই অনুমান করিনি যে সেখানে অগ্নি রয়েছে বা আগুন রয়েছে। এই ধূমকে আমরা হেতু এবং আগুনকে আমরা সাধ্য বলি। আর এই হেতু ও সাধ্যের সাহচর্যের নিয়মই হচ্ছে ব্যাপ্তি। চার্বাক মতে অনুমান কোনো প্রমাণই নয়। অনুমানকে প্রমাণ বলে স্বীকার করলে ব্যাপ্তি জ্ঞানকেও স্বীকার করতে হয়। আর এই ব্যাপ্তি জ্ঞানকেও কিন্তু চার্বাকরা স্বীকার করে না, কেননা ব্যাপ্তি তো আসলে অনুমানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার কারণে ব্যাপ্তিও কিন্তু আমাদের সন্দেহের বাইরে নয়, তাই ব্যাপ্তিকেও স্বীকার করেন না। চার্বাক মতে অগ্নি ব্যাপ্তি প্রকাশক, এই সামান্য বচন কোনোভাবেই প্রতিষ্ঠা করা যায় না। নৈয়ায়িকরা হেতু ও সাধ্যের অনৌপাতিক সম্পর্ককেই বলেছেন ব্যাপ্তি। এর পরের টপিক হলো চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, অর্থাৎ চার্বাকরা কেন অনুমান প্রমাণ খণ্ডন করেছিলেন। চার্বাক মতে অনুমান লব্ধ জ্ঞান সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, আর সেই কারণেই তারা অনুমানকে স্বীকার করেন না। হেতু ও সাধ্যের নিয়ত সম্পর্কই হলো ব্যাপ্তি, আর এই ব্যাপ্তি হলো অনুমান নির্ভর। যেহেতু ব্যাপ্তি অনুমান নির্ভর, তাই অনুমানকে তারা বলেছেন অন্ধকারের ঝাঁপ বা লিপ ইন দ্য ডার্ক। আর যেহেতু এই অনুমানের ওপরেই ব্যাপ্তি নির্ভর, সেই কারণে তারা অনুমান প্রমাণকে যেহেতু স্বীকার করেন না, তাই ব্যাপ্তিকেও স্বীকার করেন না। এই অনুমানের ক্ষেত্রে
চার্বাকরা মনে করেন বেশিরভাগই অনুমানের ক্ষেত্রে অনাবস্থা দোষ দেখা যায়। সবার শেষে আজ আমরা আলোচনা করব হচ্ছে এই চার্বাক দর্শনের সমালোচনা। চার্বাক দর্শনরা যেহেতু প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন, তাই তাদের বিরুদ্ধে বহু অন্যান্য দার্শনিক সম্প্রদায় বিভিন্ন রকম মতবাদ প্রমাণ করেছেন বা তারা বিরোধিতা করেছেন। তাদের মধ্যে বৌদ্ধ আর নৈয়ায়িকরা হচ্ছে বিশেষ। বৌদ্ধরা চার্বাকদের বিরোধিতা করে বলেছেন যে তারা মনে করেন জগতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ অবশ্যই থাকে, অর্থাৎ যে কোনো কার্যই ঘটুক না কেন জগতে তার কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আর তাদের এই কারণকে, অর্থাৎ কার্যের যে কারণ ঘটে তাকে বলেন হচ্ছে বৌদ্ধরা কার্য কারণ সম্বন্ধ, বা এই কার্যকারণকে প্রতীত্য সমুৎপাদ তত্ত্বও কিন্তু বলা হয়ে থাকে। কিন্তু চার্বাকরা কার্যকারণ সম্পর্কেও স্বীকার করেন না, যেটা আগে আলোচনা করেছি। কারণ তারা কোনো কার্য কারণ এরকম কোনো কিছু ঘটে এটাকেও স্বীকার তারা করেন না। কিন্তু বৌদ্ধরা মনে করেন যে জগতে যা কিছুই ঘটুক না কেন তার প্রত্যেকটারই একটা না একটা কারণ অবশ্যই থাকে, আর সেই কারণেই তারা চার্বাকদের বিরোধিতা করেছেন। নৈয়ায়িকরা বলেছেন চার্বাক মতের বিরোধিতা করে যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে, অর্থাৎ কোনো জানা বিষয় থেকে কোনো অজানা বিষয়কে জানতে হলে বা সেই অজানা বিষয়টার কাছে পৌঁছতে গেলে আমাদের অবশ্যই অনুমানের সাহায্যের প্রয়োজন। অনুমানের সাহায্য ছাড়া আমরা কোনো অজানা বিষয়কে জানতে পারবো না, যেটা কিনা চার্বাকরা অস্বীকার করেছেন। তো আশা করি এই ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।